আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? এই ভিডিওটা আমাদের ঈদের সময় ভিডিওটা আছে। আমরা ঈদে যে সবাই লং টাইম এতে ছুটি পেয়েছিল, আমরাও চলে গেলাম মাওয়া পদ্মা সেতু দেখতে আর মাওয়াতে ঘুরতে ইলিশ খেতে। সো দেখেন এই যাওয়ার পথের রাস্তাটা কত সুন্দর। এত সুন্দর লাগে যে আমাদের বাংলাদেশে এত সুন্দর, সুন্দর রোডও আছে। সো এখান থেকে যাচ্ছিলাম, এনভায়রনমেন্টটা খুবই সুন্দর লাগতেছিল। খালি আমি যাচ্ছি আর নিজেকে এত সুন্দর ফিল করছি কি বলবো। সো চলে আসছি, আমরা সবাই চলে উঠছিলাম। চলে আমি উঠে এই ভিউ গুলা দেখছি, আপনাদের জন্য ভিডিও করতেছি। পাশাপাশি আমি কিছু ফটোশুটও করতেছিলাম। সো এটা হচ্ছে চলে আমাদের কাছ থেকে ৳১০০ করে পার পারসন নিয়েছে। আমরা সবার সাথে বসেছিলাম। আমি, আমার বোনরা, আমার বোনের হাসব্যান্ডরা সবাই আমরা গিয়েছিলাম। সো দেখেন কি সুন্দর পানি একটা ভিউটা। এটা দেখার জন্য সবাই ট্রলে বসে। আমাকে পার্সোনালি রেসিপি অনেক পছন্দ। এখানে আসার পর আমি অবশ্যই ট্রলে উঠি। আর এটার জন্য আপনাকে সকাল থেকে বিকাল পর্যন্ত মেবি উঠতে দেয়। সন্ধ্যার পর অ্যালাউড না। সো এটা হচ্ছে বিষয়টা। দেখেন আমি আরো ছবি তুলতেছি। এখন আমার বোনরা বলতেছে, "আপু আমরাও তুলবো, আমাদেরটাও তুলে দিতে হবে।" এটা হচ্ছে আমাদের পদ্মা সেতু। এটা টোলটা পদ্মা সেতু পর্যন্ত নিয়ে যায়, ঘুরায় দেন ব্যাক করে আরকি। এই রাউন্ডটা দেয়। সো চলে আসলাম এখানে, দেখেন আমার পিছনে হচ্ছে এই সুখের হাঁড়িটা। এইটা মাওয়াতে কমবেশ সবাই আসছে। সো আমরাও চলে গেলাম মাওয়াতে এই সুখের হাঁড়িতে। সো লুক এট দ্য ভিউ। দেখেন বাইরের ভিউটা খুবই সুন্দর। বাট গাইস অনেক গরম ছিল। ইভেন ট্রলেও গরম লাগছিল। এখানে অনেক গরম। বাট কি করব? ঘুরতে তো হবে। না ঘুরলে কি হবে? সো আমরা এখানে চলে যাচ্ছি। ভিড় ছিল না। যেহেতু আর্লি গেলাম। আর্লি আমরা ওখানে ওদিন ফ্রাইডে ছিল। সো গেলাম। দেখতেই পাচ্ছেন এখানে ধোয়াবালা হয়। এখানে লাইভ ইলিশ ভাইজা দেয়। এখন আমরা চলে গেলাম কি করে? এটা আমার বোন। তারপর হচ্ছে দেখেন এটা হচ্ছে সুখের হাঁড়ি। কাউন্টারে অনেকগুলা সরিষা তেল রাখা আছে যেটা আমাদেরকে কিনতে হবে। সো চলে গেলাম এই ইলিশ নিতে। এখানে অনেকগুলা ইলিশ আছে। এখান থেকে আমরা নিবো। বাট ওইদিন অনেক প্রাইস ছিল। পার কেজি ৳৩,০০০ করে নিয়েছে। সো আমরা একটা ১ কেজি প্লাস মাইনাস ছিল, নিলাম। এখান থেকে একটা ইলিশ নেওয়া হবে। দেন আমরা এটাকে কাউন্টারে দিব। দেন ওরা সাথে এটাকে রান্না করতে দিয়ে দিবে। সো এটাই নেওয়া হচ্ছে। এটা হচ্ছে ইলিশ মাছ, তারপর হচ্ছে এটা সরিষার তেল। দেন এটা এখন মামা সুন্দর করে এটাকে ভালো করে ওয়াশ করে দিবে। দেন এর মধ্যে মসলা মাখিয়ে এই যে ভাজতে দিয়ে দিছে। সাথে আমরা ৫ টা বেগুন ভাজা নিয়েছিলাম যেটা পার পিস ৳৩০ করে ছিল। এই ভাইয়াটা দেখতেছিল, আমাকে হাই করছিল। সো সুইট। সো দেখেন এটা হচ্ছে ফ্রাই হচ্ছে এখানে, সাথে লেচে ভর্তা করবে। লুক, চলে আসলাম ফুল ভর্তি ডিশ আমার কাছে। ইলিশ ভাজা প্লাস এখানে পেঁয়াজ বারিস্তা আছে, শুকনো মরিচ আছে আর বেগুন ভাজা আছে। দেখে তো কি সুন্দর স্মেলটা ছিল। আমার আসলে আবার মুখে পানি আসতেছে। যত সুন্দর লাগতেছে এগুলা ফুল ফ্রাইটা সবই সরিষার তেলে হয়। এটা হচ্ছে লেজ ভর্তা। তারপর হচ্ছে আমরা পাশাপাশি অর্ডার করলাম ডাল আর সিম্পল ভাত। সো সকালে আমরা এটাই খাচ্ছি ওখানে। যেহেতু গিয়েছি ইলিশ তো খেতেই হবে। এটা হচ্ছে আসল কথা। তারপর হচ্ছে আমরা সবাই এনজয় করছিল। আমার প্লেটটা আমি সাজিয়ে নিয়েছি। সাথে এগুলা সালাদ, সব ভর্তা, পেঁয়াজ, বেরেস্তা এভরিথিং। আপনারাও আসবেন, এনজয় করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাই, বাই।